বাদামি কালার করার পর এরপর এরকম হয়ে গেছে আরেকটু করে দিলাম। এটার বাদামি কালার করবো। বাদামি কালার করার পর বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এই এই দিলাম, চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি এখন সুন্দর করে এটাকে ভালো মতন কষাইয়া তারপর আমি দিয়ে দিলাম। এখন ভালো মতন এটাকে লেড়ে ছেড়ে কষাইয়া তারপর এটাকে আমি এখন একটু পানি দিয়ে দেবো। তারপর একটু ভালো করে কষাইয়ে নেই, কষানোর পরে দিয়া পানি দেবো। আজকে শুক্রবার, সবসময় আমরা শুক্রবারে আমরা একটু কিছু ভালো মন্দ রান্না করি, তবে আজকে আমি পোলাও রান্না করতেছি। এখন এই পোলাওটা একটু কষাইয়া নেই, কষাইয়া ভালো করে কষাইয়া তারপর আমরা এখন পানি দিয়ে দেব পরিমাণ মতন। এখন আমি কিশমিশে দিতে আসছি, এটার ভিতরে আমার কষানি হয়ে গেছে। তো সুন্দরভাবে কষানি হয়ে গেল। এখন আমি পানি দেব। পানিটা দিয়ে আমার ফুটানো পানি আসছে, তাই আমি ফুটানো পানি দিয়ে দিলাম। এই তো আমার পোলাওটা এখন হয়ে যাবে। বলক আসলে আমি একটু দুধ দিয়ে দিব, সামান্য একটু দুধ দিয়ে দেবো, এতে কালারটা খুব সুন্দর সাদা হয়। এখন এই তরকারি এখন হতে থাকুক, দর্শক আপনারা আমার সাথে থাকুন। এই আমরা এখন বলক উঠছে, এখন আমরা দুধটা ঢেলে দিলাম। এখন দুধটা ঢেলে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে এখন নেড়ে ছেড়ে দিলাম। দেওয়ার পর এখন আমি একটু দুধ দিয়ে দিব, মানে দুধটা হয়ে গেলে আমাদের পোলাওটা হয়ে যাবে। বাস দর্শক আপনারা দেখে আমাদের একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। 5 মিনিট পরে দেখাবো। 5 মিনিট পরে আবার আমি আপনাদের দেখাবো। তো আমার সুন্দর রেসিপি পোলাও হয়ে গেছে। এখন আমার পোলাওটা হয়ে গেল। এখন আমরা পোলাওটা খাবার জন্য পরিবেশন করব। আমার পোলাও হয়ে গেছে, এখন আমরা খেতে চলে যাব। আমি দেখতেছি